ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। নতুন করে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা। নিম্নচাপ সরে গেলেও বৃষ্টি এখনও থামছে না। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী মঙ্গলবার অবধি বৃষ্টি জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সুপ্রিয় দর্শক, আজ 26শে জুলাই শনিবার। এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কি আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখাবো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। চলে যাচ্ছি সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে প্রথমেই একবার দেখে নিচ্ছি যে ওয়ার্নিং পেজ। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী 28 তারিখ অবধি উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, প্রধানত এই 5টি জেলার উপর এই মৌসুমি অক্ষরেখার প্রভাব থাকবে। তার জেরে আগামী 28 তারিখ অবধি উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, নিম্নচাপ ক্রমশ ছত্তিশগড় দিকে সরে গেলেও, পশ্চিমের জেলাগুলির উপর সরে গেলেও, মৌসুমি অক্ষরেখার কারণে আগামী অগাস্টের 1 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করল আলিপুর আবহাওয়া দপ্তর। একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একবার জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। তো চলে এলাম সাউথ বেঙ্গল জেলার পেজে। সেখানে আগামী 1 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 1 তারিখ অবধি কলকাতা, হাওড়া সহ হুগলি, 2 পরগনাস, 2 মেদিনীপুর সহ সমস্ত জেলা জুড়েই এই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইবার আজকের দিনের জন্য কোন কোন জেলাতে আবহাওয়ার সতর্কবার্তা রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে আজকের দিনের জন্য, কোন কোন জেলার জন্য ওয়ার্নিং আপডেট করেছে সেটা একবার জেনে নিচ্ছি। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সাউথ 24 পরগনাজ, এই জেলাতে আজ ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, সেখানেও কিন্তু আজ এই নিম্নচাপের প্রভাব সঙ্গে মৌসুমি অক্ষরেখার কারণে বাঁকুড়া এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টে ভারী বৃষ্টির সতর্কতা আপডেট রয়েছে। বাকি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, সঙ্গে নর্থ 24 পরগনাজ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, সমস্ত জেলা জুড়ে আজ সতর্কবার্তা জারি করেছে, হলুদ ওয়ার্নিং জারি করেছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই সমস্ত জেলাগুলির জন্য। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ সমস্ত জেলা জুড়ে শুধুমাত্র ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 3টি জেলা, প্রধানত সাউথ 24 পরগনাজ, সঙ্গে বাঁকুড়া এবং পুরুলিয়ার ডিস্ট্রিক্টে আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নর্থ বেঙ্গল জেলাতে শুধুমাত্র 2টি জেলাতে আজ ভারী বৃষ্টি হবে। তার মধ্যে রয়েছে এক জলপাইগুড়ি জেলা এবং বাকি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। এই 2টি জেলাতে আজ ভারী বৃষ্টি হবে, জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার। বাকি জেলার উপর সতর্কবার্তা নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলা জুড়ে চলবে। এদিকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে আগামী 1 তারিখ অবধি 1 আগস্ট অবধি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়েই বৃষ্টিপাত জারি থাকবে। যদি আগামীকালের স্ট্যাটাস যদি একবার দেখে নিই, আগামীকাল বৃষ্টিপাতের বা ওয়ার্নিং কি আপডেট হয়েছে, সেখানেও কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, এই 2টি জেলাতে একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলা, পশ্চিমের জেলা পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে 2 পরগনাজ, কলকাতা এবং হুগলি, এই জেলাগুলিতে একেবারে হলুদ সতর্কতা জারি করেছে, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট, থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা আপডেট, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এই ঝোড়ো হাওয়া। তো
ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর যে ফোকাস করেছে, সেখানে আগামী 1 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত জারি থাকবে। মৌসুমি অক্ষরেখার কারণে এই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত জারি থাকবে। এবার দেখে নিচ্ছি সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এবং উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ বিকেলের পর থেকে কোথায় কি বৃষ্টি রয়েছে। দুপুরের পর থেকে যে বৃষ্টিপাত রয়েছে সেটা দেখা যাচ্ছে একেবারে কলকাতার আশেপাশে বৃষ্টি হবে। কলকাতায় বৃষ্টি রয়েছে, সঙ্গে খড়দহ, চন্দননগর, এদিকে হাওড়া, বনগাঁ, বারুইপুর, জয়নগর, সঙ্গে পশ্চিমের যে জেলা সে গোপীবল্লভপুর, এদিকে ঝাড়গ্রাম, আরামবাগ, কুতুলপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। যদি আরও দেখি সন্ধ্যের কাছাকাছি কোথায় সন্ধ্যের কাছাকাছি কলকাতার আশেপাশে বৃষ্টি হয়েছে। কলকাতা, খড়দহ, চন্দননগর, হাওড়া, বনগাঁ, বর্ধমান, কুতুলপুর, আরামবাগ, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকায় বৃষ্টিপাত নেই। বাকি যদি দেখি পশ্চিমের জেলাগুলির উপর, সেখানে সেভাবে বৃষ্টি নেই, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টি সেভাবে দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। যদি আগামীকাল রাত্রিবেলার দিকে যে বৃষ্টিপাত সেটা দেখা যাচ্ছে রামপুরহাট, এদিকে পুরুলিয়ার কাছাকাছি জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দেখে নিই আগামীকাল বৃষ্টিপাত কোথায় কত আছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে কলকাতার আশেপাশে কোনো বৃষ্টি নেই। দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী জেলাতে বৃষ্টিপাত রয়েছে। বাকি সেভাবে কিন্তু একদম সকালের দিকে বৃষ্টি নেই। যদি বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের একবার দেখে নেব, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভারী বৃষ্টির যেটা রয়েছে সেটা কিন্তু একেবারে হাজারিবাগ, এই রাঁচি বা এই সমস্ত জায়গা পশ্চিমের জেলাগুলি রয়েছে। বাকি ডোমকল, এদিকে মেহেরপুর, বেলডাঙ্গা, এখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে। কলকাতার আশপাশেও বৃষ্টি হয়েছে। কলকাতা, হাওড়া, চন্দননগর, এদিকে পান্ডুয়া, চাকদা, সঙ্গে বিষ্ণুপুর, কুতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা বৃষ্টিপাত রয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার। যদি একেবারে বিকেলের পর দেখি বা সন্ধ্যের কাছাকাছি দেখি, সেখানে কিন্তু কলকাতার আশেপাশেও বৃষ্টিপাত রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে যেটা দেখা যাচ্ছে একেবারে রঘুনাথপুর, সঙ্গে আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, পুরুলিয়ার কাছাকাছি যে রয়েছে সেই পশ্চিমের জেলাগুলি কিন্তু বৃষ্টিপাত রয়েছে। যেভাবে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট করেছে, আবার গুরুত্বপূর্ণ আপডেট, তাতে দেখা যাচ্ছে পশ্চিমের জেলাগুলির উপর আজ এবং আগামীকাল এই ভারী বৃষ্টির আপডেট দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলার উপর। এবার চলে যাব একবার দেখে নিচ্ছি গতকাল কোথায় কত বৃষ্টিপাত অবজার্ভ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, তার এক ঝলকে দেখার চেষ্টা করছি। যে আপডেট উঠে এসেছে ইতিমধ্যে, সেখানে কিন্তু গতকাল একেবারে ভারী বৃষ্টি হয়েছে। আলিপুর 32 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে, দমদম 50 মিলিমিটার, এদিকে উলবেড়িয়া 64 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ডায়মন্ড হারবার 9 মিলিমিটার, 85 মিলিমিটার বৃষ্টি হয়েছে মেদিনীপুর ডিস্ট্রিক্টে, সঙ্গে 35 সল্টলেক, কলাইকুণ্ডা 44, হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে সমস্ত জেলা জুড়ে। এদিকে ঝাড়গ্রাম 29, বসিরহাট 14 অ্যান্ড সাগরদ্বীপ 13 মিলিমিটার। তো দক্ষিণবঙ্গের তুলনামূলক উত্তরবঙ্গের থেকে একেবারেই বৃষ্টিপাত বেশি হয়েছে। এদিকে যদি দেখি দার্জিলিং 5 মিলিমিটার, সঙ্গে আলিপুরদুয়ার হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবার গুরুত্বপূর্ণ আপডেট। একেবারেই মৌসুমি অক্ষরেখার কারণেই এই দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই এই বৃষ্টিপাত আজ থেকে আগামী মঙ্গলবার অবধি এই বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তো আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। নমস্কার।